গুড মর্নিং বন্ধুরা। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে 12 জানুয়ারি। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। সকালবেলা বেশ ভালোই, ওয়েদারটা খুব ভালো, রোদও ভালো উঠেছে, কিন্তু একটু হাওয়া দিচ্ছে প্রচণ্ড। কেন পৌষ সংক্রান্তি আসছে, মানে পৌষ সংক্রান্তি এটা চলতে থাকলে প্রচণ্ড হাওয়া দেয়, হ্যাঁ। তো যাই হোক, আর এখন 9টা বাজে, 9:15 মতো বাজে। উঠেছে, আমি তাড়াতাড়ি উঠেছি, উঠে ঘরদোর মোচা সব কিছু হয়ে গেছে। চা বসিয়েছি আর এখন জল ধরবো। মেয়ে স্নানে গেছে। আজকে বললামই মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে, বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিশাল সাজাচ্ছে, খুব সুন্দর। ফেসবুকে দিয়েছে, তো খুব সুন্দর দেখছিলাম। তো যাবো, আমি আর মেয়ে যাবো, হাজবেন্ড তো অফিস যাবো। ইভিনিং শিফট, নাইট শিফট থাকলে তো যেতেই। তো স্কুটি নিয়ে যাব না, কেন স্কুটি বের করতে পারবো না, প্রচুর গাড়ি হবে। কেন সেদিনকারই গিয়ে খুব প্রবলেম হয়ে গেছিলো, মানে গাড়ি রাখার আছে, কিন্তু বার করতে খুব মুশকিল হয়ে যাবে। কে কাছাকাছি রেখে দেবে, তখন সে আসবে না, বার করতে খুব প্রবলেম হয়ে যাবে। নাহলে ভীষণ স্কুটি নিয়েই যাবো। আমার তো প্রবলেম নেই, আমার লাইসেন্স আছেই সব। তো সেই জন্য তো দেখা যায় সরস্বতী পুজোর দিন ইচ্ছা আছে যদি যেতে পারি, স্কুটি নিয়ে যাবো। তো এই হচ্ছে। আর অটো করেই যাবো। তো এই দেখা যাবে। তো কালকে অনেক কিছু শপিংও করেছি। মেয়ের জন্য একটু কুর্তি কিনেছি, মানে একটাই কুর্তি কিনেছি, ওই আজকে পরে যাবে বলে। ওদের কুর্তি ড্রেস কোড, মেয়েদের কুর্তি আর শাড়ি, আর ছেলেদের হচ্ছে পাঞ্জাবি পায়জামা। তো সেই জন্য তারপর আমারও একটা মানে কি বলবো, সোয়েটার কাম একটু জ্যাকেট টাইপেরই কিনেছি। তো আর হাজব্যান্ডও কিনেছে। তো আর বার্থডে পার্টিতে যদি গিফট দেবো বলে আগে ব্লাকে বলেছিল, তো তার জন্য একটা ওই ফোমের যে জ্যাকেটগুলো আমার জন্য, বাচ্চা মানুষ খেলনা তো প্রচুর পাবে। তো ওই জ্যাকেট দিয়েছে, শীতকালে ভালো একটু বড়, এক সাইড বড় নিচে দেওয়া পরতেও পারে। পরে আমি দেখাবো এগুলো। আর এই টুকিটাকি জিনিস, মেয়ে ওই বটল কিনেছে, ওই বটল খুব ভালো লাগে। তো ভালো বটল কিনেছি। আমি ওয়াইপস কিনেছি, তো শেষ হয়ে গেছিলো। তো এই টুকিটাকি জিনিস কালকে কিনেছি, যখন নাচের ক্লাসে গেছিলাম সন্ধ্যাবেলা। তো পিঠে পাঠা বানানো হয়েছে, আমার মা বানিয়েছে, মা সব কিছু করেছে, শাশুড়ি মা একটু হেল্প করেছে। তো এই হচ্ছে তাহলে চলুন আমি জলগুলো ধরে নিই, ধরতে ধরতে কথা। তো কদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না, মানে একটু ব্যস্তই ছিলাম বলতে পারেন। কেন মেয়ের এই এক্সাম চলছিল, তারপর ওর নাচের স্কুলে প্রোগ্রাম আছে, ডান্স ক্লাসে। হ্যাঁ, সরস্বতী পুজোর দিনই, মানে সেদিনকা তো 23শে জানুয়ারি, নেতাজির বার্থডে হিসাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রোগ্রাম আছে ভিক্টোরিয়াতে। তো সেইও করাবো না মনেই ছিলাম, তারপর দেখলাম না করাই। তো ওর পক্ষে একটু নিয়ে চাপ হয়ে যাচ্ছে। স্কুল থেকে ডাইরেক্ট ওকে আমি নিয়ে গেছিলাম ভিক্টোরিয়াতে। ওদের ছিল ফ্রাইডে রিহার্সাল ছিল। তো যেদিন আমি ভয়েস ওভারটা দিচ্ছি এটা হচ্ছে স্যাটারডে। তো সেই জন্যে ভিক্টোরিয়া সেদিনকার রিহার্সাল হয়ে গেছে। এই চাপের মধ্যে ছিলাম বলে আমার ভিডিওটা এডিট করাও হয়নি। তো অনেকটা লেট করে ভিডিওটা দিচ্ছি। তারপর আবার ভাবছিলাম কি বলুন তো, এইসব তো মেয়ের তো এক্সাম তো চলছেই, ওই ওদের ক্লাস টেস্টগুলো তো চলছেই, কারণ সারা বছর ধরেই হয়। ফাইনাল এক্সামেরও সব রুটিন দিয়ে দিয়েছে। এইগুলো তো আছেই আমাদের লাইফে। ব্যস্ত এমনি আমরা হাউসওয়াইফরা, তার মধ্যে তো আমাদের বাচ্চাদের তো এইসব টেনশনগুলো থেকেই যায় পড়াশোনার ক্ষেত্রে। তা এই তো সেই জন্যই আর আমি কদিন খুবই ব্যস্ত ছিলাম, এডিট একদমই করে মানে সময়টাই পারছিলাম যে একটা ভিডিও তৈরি করে তো এডিটটা করতে হয় সেটারই। তো একটু সুযোগ পেয়েছি বলে সেই জন্য ভিডিওটা এডিট করে ভাবলাম না পোস্টটা করে দিই, অনেকটাই দেরি হয়ে গেল। আর যেহেতু আজকে ওই বিবেকানন্দ জন্মদিনে মেয়েদের স্কুলে যাব, হাজবেন্ড যাবে না, ওর তো অফিস আছে, ইভিনিং ডিউটি চলছে, ও তো একদমই এখন আর ছুটি নিতে পারবে না, কেন স্যাটারডে করে ওর ডিউটি এখন পড়ে গেছে। তো সেই হিসাবে তো ভিক্টোরিয়াতেও যেদিন গেছিলাম সেদিনও একদম গাড়ি বুক করে মেয়েকে স্কুলে 4:45টায় ওর ছুটি ছিল। আর ফ্রাইডে ওদের ব্যাক টেস্ট ডে ছিল। আর ব্যাক টেস্ট ডেতে যে অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো অ্যাড হয় বলে নাম্বার, তো সেগুলো আমি আর
সেই জন্য ওকে অ্যাবসেন্ট করাতে পারি না। আর অ্যাবসেন্ট আমার মেয়ে একদমই করে না। স্কুল এখনো পর্যন্ত তো করেনি, এই স্কুলে নতুন যখন ভর্তি হয়েছে এখনো পর্যন্ত অ্যাবসেন্ট ওর নেই। আর যাই হোক, আগের স্কুলেও সেরকম অ্যাবসেন্ট ছিল না, 7টা বছরে মোটে 3টে অ্যাবসেন্ট ছিল। তো যাই হোক, ওই জন্য অ্যাবসেন্ট করাতেও পারবো না। তো একেবারে গাড়ি বুক করে ওকে স্কুল থেকে নিয়েছি, 4:45টায় ছুটি হয়েছে। নিয়ে তারপরে একেবারে ওখান থেকেই ডাইরেক্ট একদম চলে গেছিলাম ভিক্টোরিয়া। কিন্তু এত রাস্তায় জ্যাম ছিল, প্রচণ্ড, পৌঁছাতে আমাদের দেরি হয়েছে। সেদিনকার প্রচুর জ্যাম পেয়েছিলাম। তারপরেও আসার সময় আমরা 3টে বন্ধু একসাথে ওই উবেরে ফিরেছি। আর তো সেই এইসব করে আর বললাম না, খুব ব্যস্ত হয়ে পড়েছি। তো সংসারে তো সারা কাজ থেকেই থাকে। আর এই যে সমস্ত জামা কাপড় কিছু ছিল সেগুলোকে গুছিয়ে নিলাম। মানে সারা 24 ঘন্টার মধ্যে বলতে পারেন আমাদের 24 ঘন্টাই কাজ থাকে, এরকম টুকিটাকি অনেক। তো সব তো আর দেখানো পসিবল হয়ে ওঠে না, যতটুকুই পারি দেখাই আপনাদের। তো এই দেখুন, পিঠে বানিয়েছে মা, এটা আগের রোববার বানিয়েছিল। মানে 11 তো দুধ পুলি, তরকারি পিঠে, নারকেলি পিঠে, এগুলো অনেক খাওয়া হয়ে গেছে। আর কিছু ছিল সেগুলো টিফিন বক্স করে রেখে দিয়েছি, আমি ফ্রিজে রেখে দেবো। আর তো এই তো সংক্রান্তির আগেই আমাদের পিঠে বানানো হয়ে গেছে। আর আমার বাপের বাড়িতে এইসব নিয়ম আছে অনেক, সংক্রান্তিতে ভাত খায় না, চিড়ে দই এসব খেতে হয়, পিঠে বানানোর। আর আমার মামার বাড়িতেও প্রচুর 3 দিন ধরে পিঠে এইসব বানানো হয়, যেগুলো হয় নর্মাল। তো যাই হোক, এইসবই মা সেই জন্য একটু পিঠে টিঠে বানালো। আমার শাশুড়ি মাও একটু তার সাথে করেছে, আমি করতে পারিনি, আমি যেহেতু মেয়েকে নাচের ক্লাসে নিয়ে গেছিলাম, তো সেই জন্য। আর তো এইসব কিছু কারণের জন্য মানে এইসবের জন্য মানে সময় আর হয়ে উঠছিল না। আর কি বলুন তো, আর একটা যে বাবাই অসুস্থ ছিল সেটারও একটা মাথার মধ্যে আছে, এখনো ওনার ট্রিটমেন্ট চলছে। সেটার দিকেও একটা খেয়াল রাখতে হচ্ছে। তো যাই হোক, এখনো অনেকই সুস্থ, ডাক্তারের সাথে সমস্ত পরামর্শ এখনো চলছে। মানে ওনার এতেই একদম 10 দিন অন্তর অন্তর ওনাকে চেক আপ করানো হচ্ছে। তো এখন অনেকই ভালো আছে। আর এই যতটা পারছি বাবাকে সুস্থ রাখার চেষ্টা করছি, যতটা কর্তব্য করতে পারছি। আমার হাজবেন্ড ছেলে হিসাবে সত্যি বলতে নেই, খুবই ভালো, সবাই তাই বলছে। হ্যাঁ, যে যে তোমরা ছেলে বউয়ের কর্তব্য খুবই ভালোভাবে মানে করছো, যে কোনো দিকে ত্রুটি রাখছো না, এটাই হচ্ছে। দেখুন, বাবা মা যেরকম আমাদের খেয়াল রাখে, সেই হিসাবে তো আমাদেরও ছোটবেলায় যেরকম খেয়াল রেখেছে, আমাদের বড় করেছে, নিজের এতে দাঁড় করিয়েছে, তারপর আমরাও হয়েছি। তো সেই হিসাবে তাদেরও তো দেখুন, বৃদ্ধ বয়সে তাদের একটা মানে অবলম্বন থাকে যে সন্তানের কাছে। সেই সন্তান যদি খারাপ হয়, তাহলে তো আর কোনো কথাই হয় না। তো বলতে নেই, আমার হাজবেন্ড সত্যি বাবা মাকে সবসময়, বাবা মা বলে না, আমার মাকেও ইভেন খুবই করে। মানে এটাই একটা পুণ্যের কাজ করে যাচ্ছে, করুক। তার সাথে সাথে আমিও একটু পুণ্য অর্জন করছি, যতটা পারছি। সবাই তাই বলছে, বৌমা হিসেবে তুমি অনেক শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করছো। আর এই শাড়ি পরেছি আমি, আর যেহেতু অটো করে যাবো বলে শাড়িটা পরলাম। আর এই যে মেয়েও রেডি, কুর্তি পরেছে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই কুর্তিটা কালকে কিনে আনা হয়েছে, পরেছে সাথে। আর এই যে আমিও এই রেডি, হ্যান্ডলুমের এই শাড়িটা পরেছি, খুব সফট শাড়ি। আর এরকম ধরনের শাড়ি। তাহলে চলুন, আবার ওখানে গিয়ে যদি পারি ভিডিও করব, হবে। তো আমরা মেট্রো করে যাচ্ছি, আর মেট্রো করে ওই জোকাতে নামবো, নেমে তারপর ওখান থেকে অটো করে আবার যাবো। তো কিছু আবার মেয়ের স্কুলেরও আরও স্টুডেন্টরা ছিল, একসাথেই সব স্টপেজ থেকে উঠেছি আমরা। তো এই যে মেয়ের স্কুলে চলে এসেছি, দেখুন কি সুন্দর সাজিয়েছে, ওদের খুব সুন্দর করে বিবেকানন্দের জন্মদিনে সাজায়, মানে খুব সুন্দর করে, এত সুন্দর করে সাজায়। আমি এর আগেও এসেছি আমার দিদির ছেলের বেলা, অনেক বছর আগে সেটা। তো এখন মেয়ের জন্য তো আসতেই হবে প্রত্যেক বছরই। আর তো আর এই দেখুন, এখানটা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, বুফে সিস্টেম খাবার করেছিল, খাবারও খুব সুন্দর করেছে, খুব মানে
আর ওদের কোনো এন্ট্রি বা কুপন টুপন এইসবের কোনো ব্যবস্থা ছিল না, যে যেরকম আসবে করবে, ফ্যামিলি মেম্বার যত ইচ্ছা আসতে পারো, কোনো ব্যাপার না। তো ওদের কিছু স্টুডেন্টরা যেরকম ক্লাস ওয়াইজ সমস্ত ড্রয়িং করে কি সুন্দর ক্যালেন্ডার করেছে। ক্যালেন্ডারটা আমি পরের ভিডিওতে দেখাবো আপনাদের, খুব সুন্দর। তো সেটা কিনতে হয়েছে, খুব সুন্দর। আর এই তো স্কুল, মানে আরও তো আছে পিছন দিকে, জানেনই যারা জেনে থাকবেন। তো যাই হোক, আর এইটুকুই আপনার সাথে একটু শেয়ার করলাম, আর কিছু মনের কথাও বললাম এই যে এ আর তাহলে চলুন এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আর আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ছোট্ট বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে এখন থাকবেন। আবার একটা অন্যরকম সুন্দর ভিডিও নিয়ে আবার আসবো।